মদিয়ালি ক্লাব দক্ষিণ কলকাতার অত্যন্ত পরিচিত ক্লাব। ৯১ বছরের এই ক্লাবে বেশ কিছু রীতি প্রথম থেকে মেনে আসা হয়, তার মধ্যে একটি মহালয়া চক্ষুদান। যেটা মহালয়া চক্ষুদান সম্বন্ধে যে বিষয়টি বলা হয় যে মহালয়া চক্ষুদান করার কিন্তু আলাদা করে কোনো ধর্মীয় রীতি নেই, কিন্তু এটা একটা প্রথার মতন বহু বছর ধরে পালন হয়ে আসছে। বিশেষ করে বনেদি বাড়িতে যখন পুজো হতো সেই আমল থেকেই এই প্রথা পালন হয়ে আসছে। এখন বিভিন্ন মণ্ডপ বিভিন্নভাবে দুর্গাপুজো হয়, সেখানে সবসময় শিল্পীরা মহালয়াতেই চক্ষুদান করেন এমন নয়, কিন্তু মহালয়া এবং চক্ষুদান এই দুটো শব্দের মধ্যে একটা আত্মিক যোগাযোগ অবশ্যই রয়েছে, এবং সেই জায়গা থেকেই মদিয়ালি তাদের প্রথা মেনে মহালয়ার দিন চক্ষুদান সেরে থাকে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোটা মণ্ডপ জুড়ে প্রচুর যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা একেবারে শঙ্খধ্বনির মাধ্যমে এই জায়গাটাকে মুখরিত করে রেখেছেন, এবং তার মধ্যেই চক্ষুদানের যে পদ্ধতি সেটা শিল্পী সারছেন। এবং চক্ষুদান একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মনে করা হয় যে দেবীর মূর্তি সম্পূর্ণ হলে ষষ্ঠীতে বোধন তো হবে অবশ্যই, তার আগে চক্ষুদানও কিন্তু এক রকমের প্রাণ প্রতিষ্ঠা। দেবীকে সেই চক্ষুদানের পদ্ধতি চলছে। মদিয়ালি ক্লাবের যদি বৈশিষ্ট্য বলি, মদিয়ালি ক্লাবে এখন বিভিন্ন রকমের ভাবে মণ্ডপ তৈরি হয়। এবারেও আত্মশুদ্ধি থিমের ওপর এই মণ্ডপটিকে তৈরি করা হয়েছে, কিন্তু মদিয়ালিতে বরাবর যেটা করা হয়, যে থিমই হোক না কেন, প্রতিমার যে রূপ সেটা কিন্তু অপরিবর্তিত থাকে, এবং কৃষ্ণনগরে বানানো হয়। কৃষ্ণনগরের শিল্পীরা এই মূর্তি বানান। প্রতিমার রূপ অপরিবর্তিত থাকে, শুধুমাত্র তার সাজ বদল হয়, শাড়ি বদল হয়। তাছাড়া প্রতিমার মুখ এবং তার যে গঠন সেটা তারা অক্ষুণ্ণ রাখেন প্রতি বছর। ঠিক সেরকমভাবেই এবছরের মণ্ডপ তৈরি হয়েছে, এইভাবে প্রতিমা তৈরি হয়েছে, এবং যে রীতি আমরা পালন হতে দেখি মহালয়ার দিন চক্ষুদানের, সেই মহালয়ার চক্ষুদানের রীতি এই মুহূর্তে চলছে।